দাঁত দিয়ে কেটে রেখে দিচ্ছিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। এটা ছিল সোমবার, আর সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো ভেবে রেখেছিলাম যে সকালে যখন মেয়েকে স্কুলে দিতে যাবে আমিও সাথে যাব, আর আসার সময় একটুখানি চা খেয়ে কোথাও একটু টাইম কাটিয়ে তারপর আসবো। তো যথারীতি মেয়েকে স্কুলে দিতে তো গেছিলাম, কিন্তু চা আর বাইরে খাওয়া হলো না। এতটাই জোরে বৃষ্টি চলে এসেছিলো যে বাড়িতে এসেই চা খেতে হলো। তো বাড়িতে এসে ভালো করে আদা দিয়ে, যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল তাই জন্য বাড়িতে এসে ভালো করে আদা দিয়ে চা করলাম। তো সেটাই তারপরে একসাথে বসে খেলাম কিছুক্ষণ গল্প করতে করতে। আমার তোমার গিফট দেখো খুলে। এখানটা কেমন ছোট ছোট লাগছে তোমার এখানটা। সারপ্রাইজ। যেটা অর্ডার দিয়েছো সেটাই এসেছে। অর্ডার দিয়েছিল? অর্ডার অর্ডার যেটা অর্ডার দিয়েছিল সেটাই এসেছে? যেটা অর্ডার দিয়েছিল সেটাই এসেছে না, অর্ডার অর্ডার। এরা এখানে ডান্স করছে। ও মামাটা জিনিস দেখো, এখানে ডান্স করছে। কি ডান্স করছে? লাস্ট ডান্স পুটে দেন। ও মাই গড, এই ডান্স করছে ওরা। ও, আর আপনি কি করতে এসেছেন? ভিডিও করছে নাকি? ভালো লাগছে ভিডিও করতে আমাদের ডান্সগুলো? ঠিক আছে, তো করুন। সবাই ভিডিও করছে, ভালো করে করবে, ভালো সুন্দর করে করবে। নো 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 নো। এই যে এগুলো হচ্ছে আমার গিফট। তো এগুলো অনেক দিন আগেই চলে এসেছে, আমি অনেক দিন আগেই পেয়ে গেছি, আর ওরটা আজকেই এসেছে। যাই হোক, মানে অর্ডার দিয়েছিলাম, দেখাচ্ছিলো যে পরে আসবে, কিন্তু যাই হোক আজকে যে ওরটা চলে এসেছে সেটাই অনেক ভালো আর কি। তো মানে যার যেটা দরকার ছিল সেগুলোই কেনা হয়েছে। আমারও ওই রেগুলার ইউজের কিছু কয়েকটা কেনার ছিল, সেই জন্য রেগুলার ইউজেরই জিনিস নিয়েছি। একটা এই ব্ল্যাকটা হচ্ছে একটা কুর্তি, আর এইটা হচ্ছে একটা কর্ডসেট। তো দুটোই না খুব কমফোর্টেবল, একদম সফট, আর গরমে পরার জন্য একদম মানে পারফেক্ট আর কি, খুব ভালো আর কি। পরে একদম খুব কমফোর্টেবল, ঢিলা ঢালা, মানে খুব বেশি ঢিলা ঢালা নয়, গায়ের মধ্যে একদম ঠিকঠাক ফিটিংস। এখন না ওই চাপা চাপা জামাগুলো আর পরা যায় না। তো যাই হোক, আজকে ভেবেছি একটু অন্যরকম কিছু রাত্রেবেলায় বানাবো। তো বাইরে খেতে যেতে বলেছিল, কিন্তু বাইরে খেতে যাওয়ার মতো ইচ্ছে বা মানে ইচ্ছে ছিলই না। তো তাই জন্য ভেবেছিলাম রাত্রেবেলা একটুখানি পোলাও আর আলুর দম বানাবো, যেহেতু হালকা মানে হালকা হালকা একটু পোলাও আর আলুর দম। আর আমার মেয়ে আবার পোলাওটা খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য অনেক দিন হলো পোলাওটা হয়ও নি ঘরের মধ্যে। তো ভাবলাম আজকে একটুখানি পোলাও করি। ওকেও জিজ্ঞেস করেছিলাম যে খাবে কি না, তো ও বললো যে হ্যাঁ খেয়েই নেবে। তো তাই জন্য ভাবলাম আজকে পোলাও আর আলুর দমটাই করি, একটু হালকাও হবে আর খুব বেশি রিচ করব না, মানে ঘিটা একটু কমই দেবো, একটু হালকা করেই করব। তো দেখা যাক কেমন হয় আর কি। অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ওই পোলাও আর আলুর দমটা করে নিই। তো 3 গ্লাস মতো চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল বাড়িতে আনাই থাকে, গোবিন্দভোগ চালেরই করব। গোবিন্দভোগ চাল 3 গ্লাস মতো নিয়ে নিয়েছি, ওই 300 গ্রাম মতো হবে। 3 গ্লাস মানে 300 গ্রাম মতো হবে। তো ভালো করে ধুয়ে নেবো, আর তারপরে সেটাকে আর কি একটুখানি ওই জল ঝরতে দেবো, একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে দেবো, যাতে জলটা খুব বেশি না থাকে, জলটা যাতে ঝরে যায়। তো এই যে এইরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনিটায় না সমস্ত কিছু জল খুব ভালো করে ঝরে যায়। আর একটা প্লাস্টিকের ছাঁকনিও আছে, ওটাতে জলটা খুব একটা ভালো করে ঝরে না, এটাতে না বেশ ভালো করে ঝরে যায়। তো এটাকে এখন সাইডে রেখে দিই, তারপর বাকি জোগাড়গুলো করে নিই ততক্ষণ। তো এখানে আলু নিয়ে নিয়েছি আলুর দম করার জন্য। তো একটু মাঝারি সাইজের আলু নিয়েছি। তো আলুগুলোকে এবার শুধু ছালটা ছাড়িয়ে নেব, তারপর আমি একটু সিটি মানে প্রেশারে সিটিও দিয়ে নেবো, কারণ নাকি তাড়াতাড়ি করার জন্য তো প্রেশারে সিটি দিতেই হবে। আর নুনটা না মানে প্রেশারে সিটি না দিলে নুনটা খুব ভালো করে ঢোকে না। তো আমার মনে হয় যে সমস্ত কিছুর আলুতেই যেগুলো গোটা গোটা থাকে, বড় বড় থাকে, সেগুলোতে শুধু মাংস ছাড়া, মানে বিরিয়ানি হোক বা এরকম পোলাও, এই আলুর দম টাইপের এরকম টাইপের কিছু জিনিস করলে আমার মনে হয় যে নুন দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিলে তাহলে ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যায় খুব ভালো করে। তো আর বাইরেটা না একটুখানি ওই মশলার যেটা গ্রেভি হবে আর কি, সেটা ঢোকার জন্য একটুখানি এরকম কাঁটা চামচ দিয়ে চারিদিকটা এরকম ফুটো ফুটো করে দিচ্ছি। তো সবগুলো আলুতেই করে নেবো, আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, হাতে ফুটে যেতে পারে।
দেখুন এদিকে কিন্তু চালটাও বেশ ভালো ঝরঝর হয়ে গেছে, দেখেই তো বোঝা যাচ্ছে না, বেশ ঝরঝর ঝরঝর করছে, মানে জলটা অনেকটাই প্রায় ঝরে গেছে, নেই বললেই চলে, শুধু গায়ের ওপরের দিকটা একটু একটু জল জল মতো রয়েছে, বাকি কিন্তু বেশ ভালো মতো শুকনো হয়ে গেছে। আর মানে চালটা একটু ফুলেও গেছে, যেহেতু ভেজা চাল ছিল তার জন্য একটু ফুলেও গেছে। তো এর মধ্যে ওই 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর ঘিটা একটু কমই দিয়েছি, 2 চামচ দিলে ভালো হতো, কিন্তু 1.5 চামচ মতো দিয়েছি, আবার পরে অবশ্য ঘি অ্যাড করব। আর যেহেতু এটা কি বলে বাসন্তী পোলাও হবে, তাই জন্য এখানে হলুদ তো অ্যাড করতেই হবে। তো হলুদ আর ঘিটা খুব ভালো করে এরকম মিশিয়ে তারপর রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ঘিটা না একটু জমা জমা ছিল বলে ওই চামচ দিয়ে খুব একটা ভালো হলো না, তাই জন্য হাত দিয়েই মাখিয়ে রেখে দিলাম। হাত দিয়ে মাখিয়ে নিলে সমস্ত কিছুর কমফোর্টেবল জোন তো হাতটা, তো যাই হোক চামচটা দিয়ে হলো না বলেই হাতটা লাগালাম, নইলে চামচ দিয়েই মাখিয়ে নিতাম, নইলে না ঘিটা এরপর মানে হাতটা খুব ভালো করে না ধুলে ঘিটা হাতের মধ্যে চাপ 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 করবে। কি করে কাটছিস? হ্যাঁ দাঁত দিয়ে কেটে রেখে দিচ্ছিস? এই দাঁত দিয়ে কেটে রাখে না কিরকম? হাত দিয়ে পাচ্ছে না তো দাঁত দিয়ে কাটছে। হাত দিয়ে পাচ্ছিস না বলে দাঁত দিয়ে কেটে দিচ্ছিস? হাত দিয়ে করলাম। তুই তো বেশিরভাগই দাঁত দিয়ে করলি। বেশিরভাগই তো দাঁত দিয়ে করছিস। এরে কি মুখে ওই তোর লালা ভরা, আমরা খাবো নাকি? লালা ঝোলা তোর মুখে, খেতে বলেছি তোকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা পড়ে যাবে, সব পড়ে যাবে, সব খাবো। সব পড়ে যাবে। দাও 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 এবার। না তো এখানে আলুর দম যে বানাবো না, সেটার মশলাটা একটু পেস্ট করে রাখি, পেস্ট মানে কি ওই মিক্সিং করে রাখবো আর কি। তো দই নিয়ে নিয়েছি অনেকটা, তার সাথে একটুখানি মৌরি গুঁড়ো করা ছিল, মানে মৌরি রোস্ট করে যে গুঁড়ো হয় সেরকম আর কি করা ছিল, তো সেটা একটু দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি আলুর দম টাইপেরই বানাবো একটু, কীরকম আলুর দম হবে সেটা জানি না, তবে কাশ্মীরি আলুর লঙ্কা যখন আছে তো ভাবলাম যে দই আর কাশ্মীরি লঙ্কা দিয়ে কাশ্মীরি আলুর দম টাইপের বানাবো। তো ওটা ওদিকে মিশিয়ে রেখে দিলাম। এরপর এখানে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। আলুগুলো সমস্তগুলোতেই কিন্তু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এরপর এগুলোকে নুন পরিমাণ মতো দিয়ে দেবো, জল আর আলু নিয়ে যতটা নুন লাগবে ততটাই দেবো, নইলে কিন্তু ভেতরটা নুনটা মানে ভালো করে ঢোকে না আর কি, যতই গ্রেভির মধ্যে ফোটাই না কেন, গ্রেভির মধ্যে ফোটালেও নুনটা আমার মনে হয় যেন ভালো করে ঢোকে না, তাই জন্য আমি এই সেদ্ধ করার সময় নুনটা ভালো করে দিয়ে দিই। তো ওখানে ওটা প্রেসারে সিটি মারুক, যেহেতু 4টে আমার বার্নার রয়েছে তাই জন্য খুব সুবিধা হয়, ওইদিকে প্রেসারে সিটি মেরে নিই, আর এদিকে ততক্ষণ পোলাওটা বসিয়ে দিয়েছি। অনেকখানি হয়ে গেছে, ওটা ম্যারিনেট করে রাখা ছিল, মানে ওটা মাখিয়ে রাখা ছিল পোলাওটা। তো জানেন তো আগে যতবারই পোলাও বানিয়েছি ততবারই কোনোবারই হয়তো একবার ভালো হয়েছিল, আর কোনোবারই আর কি ভালো মতো আমি পোলাওটা খুব একটা করতে পারিনি আর কি। আগে যতবারই করেছি ততবারই মানে সেই ডালা ডালা টাইপের হয়ে গেছে, নইলে গ্যাতগ্যাতে হয়ে গেছে, যতই জলটা কাপ মেপে দিই না কেন তাও মনে হয় যেন আমার গ্যাতগ্যাতে টাইপের হয়ে গেছে। তো যাই হোক এখানে এমনি কাজুগুলো ছাড়াচ্ছিলাম, তো নখের মধ্যে লাগছিল বলে বর নিয়ে কাজু ছাড়াতে শুরু করেছিল, মানে কাজুগুলো ভাঙছিলাম আর কি, গোটা ছিল সেটাকে আর্ধেক আর্ধেক করছিলাম। তো তারপরে যখন নিয়েছে তখন দেখলাম, আমাকে যখন ফেরত দিয়েছে ভেঙে, তখন দেখলাম এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো কী করা যাবে, এগুলো দিয়েই আর কি কাজ চালিয়ে নিতে হবে, এখন ঘরেই তো খাওয়া হবে, তো ঠিক আছে চলে যাবে। আর মেয়েও তো দেখতে পেলেন যে মেয়েও ওরকম দাঁত দিয়ে সমস্ত কিছু কাজুগুলো ভাঙছিল। তো কাজু আর কিশমিশটা এখানে ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নিলাম, তারপর এখানে এই কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে ওই ঘিয়ের মধ্যেই একটুখানি নাড়াচাড়া করে নেব। এই ঘিয়ের মধ্যে যখন কাজু ভাজা হয়, কাজু ভাজার পরে অর্ধেকটা কাজু কিন্তু খেতে খেতেই উড়ে যায়, এত সুন্দর টেস্ট লাগে ঘিয়ে ভাজা কাজু, মানে রোস্টেড কাজু যেগুলো হয় এত সুন্দর টেস্ট লাগে। আর ঘিয়ের মধ্যে যে ফ্লেভারটা ওঠে সেই ফ্লেভারটাও এত সুন্দর ভালো লাগে না, মনে হয় যেন সবগুলোই খেয়ে নিই। তো বেশিরভাগটাই খাওয়া হয়ে যায়, কিছু কিছু হয়তো বেঁচে থাকে রান্নার জন্য। তো যাই হোক এখানে ওই গরম মশলাটাও ভালো করে এখানে গন্ধ উঠে গেছে, তো তাই জন্য এখানে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। তো এটাকে এবার ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ ধরে। বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি, ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে। তো এরপর এর মধ্যে জল অ্যাড করে দিই, দাঁড়ান।
আচ্ছা, জলটা কিন্তু পোলাওয়ের মধ্যে যতটা চাল দেওয়া হয় তার ডবল দেওয়া হয়। মানে যদি আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তো ওই গ্লাসটা মেপেই, কাপ মানে গ্লাস মেপে দিয়েছি আর কি, ছোটো গ্লাস মেপে। তো 3 গ্লাস চাল দিয়েছি, তো 3 গ্লাসের জন্য 6 গ্লাস জল লাগবে। তো আমি 6 গ্লাসের থেকে সামান্য একটু কম, মানে লাস্টের যে গ্লাসটা ছিল সেটাই সামান্য একটু কম দিয়েছি। তো এরপর দিয়ে ভালো করে ফুটতে দেবো, মানে যে ফ্লেমটা আছে ফ্লেমটা একদম হাই ফ্লেম করে দেবো, দিয়ে অনেকক্ষণ ফুটবে। তখন এরপর যখন জলটা একদম মরে মরে আসবে, হালকা আর কি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তখন ওটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তখন ফোটাবো। আচ্ছা, এখানে এটা ততক্ষণ ফুটুক, ততক্ষণ এই কাজুগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আলুর দম করবো বলে। তো কাজুগুলোকে বেটে নিই ভালো করে। তো একটু বেশি করে কাজু বাটা দিলে আলুর দমে না ভালো টেস্ট হয়, নিরামিষ আলুর দম করলে। আমি নিরামিষই করছি, কারণ আজকে বললাম না ওই বাইরে খাওয়ার মতো সেরকম ইচ্ছেও ছিল না, আর বেশি আর কি বলবো রিচ খাওয়ার মতো ইচ্ছে ছিল না। তো এখানে অনেকটাই জলটা মরে গেছে, তো একদম যখন একটু লাগা লাগা হয়ে যাবে তখনই এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 7 চামচ মতো চিনি দিয়েছি, তো 8 চামচ দিলেও হয়। আমরা যেহেতু হালকা মিষ্টি খাই তাই জন্য 7 চামচ চিনি দিয়েছি। তো 8 চামচ দিলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে 3 গ্লাস চালের জন্য, মানে ছোটো গ্লাসের যে 3 গ্লাস চালের জন্য। তো 8 চামচ চিনি দিলেই হয়ে যাবে। আর আমাদের চামচটাও একটু ছোট সাইজের, মানে যেটা চা চামচ হয় ওর থেকেও একটু ছোট সাইজের। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর নুনটা কিন্তু আগেই দেওয়া ছিল, যখন ঘিটা দিয়ে মিশিয়েছিলাম তখনই নুনটা দিয়ে দিয়েছিলাম। তো মানে পরিমাণ মতো করে এখানে একটু আন্দাজ করে দেওয়াটাই আর কি বেটার। পরে টেস্ট করে দিতে গেলে একটু ঘাটা ঘাটা হয়ে যায়, আর যেহেতু এটাকে বেশি নাড়াঘাটা যায় না, বেশি নাড়াঘাটা করলেই কিন্তু পোলাওটা মানে একটু নরম নরম হয়ে যায়, মাখা মাখা হয়ে যায়, ডাব ডাব টাইপের হয়ে যায়। তো যাই হোক, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা দিয়ে, তারপরে আবার একটু ঢাকা দিয়ে এটাকে করে নেবো। আচ্ছা, এই চিনিটা দেওয়ার সময় তখনই কিন্তু এই যে ভেজে রাখা যে কাজু আর কিশমিশটা আছে ওগুলো অ্যাড করে দিতে হবে। আমি ভুলে গেছিলাম, একদমই ভুলে গেছিলাম। তারপরে যখন এদিকে কড়াই চাপালাম আলুর দম করবো বলে, তখন দেখলাম এখানে রয়েছে, তাই জন্য ওটা অ্যাড করে দিলাম খুলে আবার। তো ওটা ওদিকে হতে থাক, ততক্ষণ এখানে আলুর দমটা তৈরি করে নিই। তো আলুগুলো এখানে সেদ্ধ করে নিয়ে ভেপারটা খুলে নিয়েছিলাম। তো তারপরে এখানে মানে খুব বেশি সেদ্ধ যাতে না হয়ে যায় আলুটা, তাহলে কিন্তু মাখা মাখা হয়ে যাবে, মানে আলুগুলো গলে যাবে আর কি। তো এখানে আলুটা যাতে ভাজা যায় সেরকম টাইপের রাখতে হবে। তো এখানে তেল, মানে সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে একটু গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে যায়। আর ভালো করে ভাজলে না, এই সেদ্ধ আলু ভালো করে ভাজলে একটা ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতেও বেশ ভালো লাগে কিন্তু। কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এই অবস্থাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। বিরিয়ানির আলুগুলোও কিন্তু আমি এরকম সেদ্ধ করে ফ্রাই করে নিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। মানে বাইরের যে লেয়ারটা থাকে না, একটু কুড়মুড়ে মতো হয়, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আলুগুলো তুলে নিয়েছি, এবার ওর মধ্যে না অল্প একটুখানি তেলটা অল্প হয়ে গেছিলো, তাই জন্য অল্প একটুখানি তেল অ্যাড করেছি। আর তার মধ্যে আবার ওই গোটা গরম মশলা একটু অ্যাড করে দিলাম, মানে ওই দারচিনি আর লবঙ্গ অ্যাড করেছি, আর দিয়েছি 1 চিমটে হিং। হিংটা আলুর দমে দিলে কিন্তু বেশ ভালো টেস্ট হয়। তো হিং দিয়েছি, আর একটুখানি যেহেতু কাশ্মীরি আলুর দম টাইপের বানাবো, তাই জন্য কাশ্মীরি লঙ্কাও একটুখানি তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে কালারটা আসে আর কি, সেই কারণেই। তো এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে ওই যে দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর দইয়ের পেস্টটা করার সময় সব সময় আমার হয় না, কিন্তু কিছু কিছু টাইমে না আমার ফেটেও যায় দইটা। তো সেটা আমি সব সময় রিকভার করতে পারি না, যে দইয়ের পেস্টটা, অনেকে বলে যে দইয়ের পেস্টটা নাকি বেশি ফ্লেমে দিলে তখন ফাটে না, অনেকে বলে যে কম ফ্লেমে দিলে নাকি ফাটে না। তো আমি দুরকমভাবেই ট্রাই করে দেখেছি, অনেক সময়ই আমার ফেটে যায়। তো আজকেও আর হালকা হালকা মনে হচ্ছে যে ফাটা ফাটা লাগছে। তো দেখি লাস্ট পর্যন্ত কীরকম দাঁড়ায় আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দইটা কিন্তু তার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবেই দিতে হবে। তো এখানে একটুখানি ফুটে যাক, তারপরে ওইখানে কাজু বাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কাজু বাটাটা একটু বেশি করে দিলে না বেশ ভালো টেস্ট হয় আলুর দমে, নিরামিষ আলুর দমে আর কি। তো একবার না এরকম হয়েছিল বাড়িতে গিয়ে, মানে শ্বশুর বাড়িতে গিয়ে এরকম নিরামিষ আলুর দম করেছিলাম। তো মানে সবার খুব ভালো লেগেছিলো, প্রথমবার করেছিলাম ওরকম কাজু বাটা দিয়ে। তো পরের বার থেকে ওরকম ডিম্যান্ড হতে থাকে ওই যে ওরকম টাইপের আলুর দম বানানোর জন্য। তো যাই হোক, সেটা মানে এবার সব দিন তো রান্না সমান মতো হয় না, সব দিন সমান টেস্টও হয় না, সব দিনের
মানে একই মশলা দিলেও সব দিনের টেস্ট কিন্তু একই রকম আসে না, কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপ হয়, কোনো দিন নুন মশলা ঠিক থাকে, কোনো দিন নুন ঝাল চিনি আর কি কম থাকে, এরকম আর কি। তো যাই হোক, এখানে ওটাও মোটামুটি গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে, দইটা যেটা দিয়েছিলাম। তো তারপরে এখানে কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দেওয়ার পর যেটুকু আর কি লেগেছিলো সেটাও জল গুলিয়ে দিয়ে দিলাম। একটু বেশি করে গ্রেভি দেবো যাতে আলুগুলো ফুটে যাতে একটু মানে ওর মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। আচ্ছা, এরপর এর মধ্যে নুন দিয়ে দেবো। যেটুকু গ্রেভি আছে ওটার মতোই নুন দিয়েছি, কারণ আলুর মধ্যে তো নুন অলরেডি ঢুকেই আছে, তো বেশি নুন দিলে আবার আলুগুলো বেশি নুন নুন লাগবে। তো যতটা গ্রেভি আছে সেই অনুযায়ী নুন দিলাম এখানে। তো এটা একটু ভালো করে ফুটে যাক, তারপর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো যাতে কাঁচা কাঁচা গন্ধটা না ছাড়ে আর কি। তারপরে এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে, যাতে গ্রেভিটা কিছুটা ওর মধ্যে ঢুকে যায়। তো সব কিছুই হয়ে গেছে, আর ওদিকে মেয়েরও না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখানে ওকে থামানোর জন্য আর কি ওর মনের মতো করে ওর এই হাড্ডি শেপটা খুব পছন্দ, তাই জন্য এই বাটিটার মধ্যে করে পোলাওটা দিয়ে দিলাম আর আলুর দমটাও দিয়ে দিলাম। দেখে না ভীষণ খুশি হয়েছে। তো এই হাড্ডি শেপ, আর এরপর থেকে আবার প্রত্যেক দিন ডিমান্ড করতে শুরু করবে যে আমাকে ওরকম টাইপেরই ভাত বানিয়ে দাও, আর এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলে না বেশ খুশি হয় ও। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।